এখানে এখানে আমরা রিল্যাক্স হচ্ছে কি এরকম করে মাপ নেব এবং এটা টান দেব না নরমাল, ঠিক আছে। আর স্ট্রেস গার্মেন্ট যদি থাকে তাহলে এরকম টান দেব না, স্ট্রেস, ঠিক আছে। এটা আমরা স্ট্রেস মাপ নিচ্ছি কারণ হলো এই গার্মেন্টস তোমার জাস্টিন। তারপর ফ্রন্ট রাইজ, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্ট থেকে তোমার এই ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড না, তার মানে ওয়েস্ট ব্যান্ড হচ্ছে এইটুকু, হ্যাঁ। ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড মানে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এটা হলো ফ্রন্ট রাইজ, ঠিক আছে। তো একই সাথে আমরা ব্যাক রাইজও শিখে ফেলি। তাহলে ব্যাক রাইজ এটা যখন আমরা উল্টানোর পর এখান থেকে সেম ডিস্টেন্স ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজ, হ্যাঁ। 17 নম্বরে দেখো এখানে ব্যাক রাইজ, ঠিক আছে। তারপরে আছে কি সিট অ্যাট 25 সেন্টিমিটার ফ্রম ওয়েস্ট ব্যান্ড, হ্যাঁ। ওয়েস্ট ব্যান্ড যদি আমরা বলি তাহলে এখান থেকে 25 সেন্টিমিটার ইনক্লুডিং ধরি আমরা 25 সেন্টিমিটার এখানে এই বরাবর আসবো, ঠিক আছে। আর এখানে আমরা 25 সেন্টিমিটার এই বরাবর আসবো। তারপর এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা এখান থেকে এইভাবে এটা মেজার করি, ঠিক আছে। তারপরে হাফ থাই যখন মেজার করবো আমরা এইটাকে গার্মেন্টসটাকে এরকম ফ্ল্যাট করে বিছাবো। বিছানোর পরে এই সেলাই থেকে না, একদম এই মাথা থেকে এই ডিস্টেন্স পর্যন্ত দূরত্ব, এটা হবে হাফ থাই, হ্যাঁ। তারপর হাফ নি মেজার যখন করবো এখান থেকে এই পর্যন্ত, এটা যদি আমরা 2 ভাগ করি তাহলে আমাদের হাঁটু বরাবর এই মাত্রা আসবে, হ্যাঁ। এটা হলো হাফ নি, ঠিক আছে। হাফ নি লেগ ওপেনিং তো আমরা জানি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে লেগ। আউটসিম যদি থাকে তাহলে, যদি ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড থাকে তাহলে তো বুঝতেই পারো আউটসিম। দেখো আমরা গার্মেন্ট যখন করি, তোমার এই বাইরের দিকে একটা সেলাই আছে, ভিতরের দিকে একটা সেলাই আছে। বাইরের সেলাইটাকে বলবো আউটসিম আর ভিতরেরটা হলো ইনসিম, ঠিক আছে। তো যদি শুধু আউটসিম থাকে তাহলে সাধারণত আমরা এক্সক্লুডিং ওয়েস্ট ব্যান্ড নিই। যদি আমার এটা বলেই দেওয়া থাকে যে ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড, তাহলে এই মাথা থেকে ওয়েস্ট ব্যান্ড সহ এই ডিস্টেন্স। এক্সক্লুডিং হলে এখান থেকে, হ্যাঁ, এইটুকু ওয়েস্ট ব্যান্ড। ইনক্লুডিং মানে এটা সহ, এক্সক্লুডিং মানে এটা, ঠিক আছে। তারপরে ইনসিমাস, দেখো ইনসিমাস না, ইনসিম হলো এই সেলাইটাকে বলি আমরা এখান থেকে এই শেষ পর্যন্ত, ঠিক আছে। ফ্লাই লেন্থ হচ্ছে কি তোমার এই যে এইখান থেকে এই পর্যন্ত, এটা হলো ফ্লাই লেন্থ, এই আউটার সেলাই পর্যন্ত, হ্যাঁ। ফ্লাই উইডথ হচ্ছে এখান থেকে লাস্ট সেলাই পর্যন্ত, এইটুকু হলো ফ্লাই উইডথ, ঠিক আছে। পয়েন্ট পকেট হচ্ছে শুধু পকেট ওপেনিং না, পকেট ওপেনিং হচ্ছে এখান থেকে এই ঘুরে ঘুরে হ্যাঁ কার্ভ আকারে এটা, হ্যাঁ। আর কয়েন পকেট হচ্ছে গিয়ে এটাকে আমরা বলি কয়েন পকেট, হ্যাঁ। কয়েন পকেটের এই দুইটা, এটা হচ্ছে গিয়ে তোমার উইডথ আর এটা হচ্ছে গিয়ে তোমার, ঠিক আছে। তারপরে পকেট ব্যাগ, পকেট যখন আমরা মেজার করি তখন পকেটের ব্যাগটাও মেজার করতে হয়, কারণ পকেটের ব্যাগ ছোট হইলে হাত ঢুকবে না, বড় হইলে হাঁটু পর্যন্ত চলে যাবে, ঠিক না। পকেট ব্যাগ লেন্থ যখন বলবো তখন আমরা এখান থেকে এই পর্যন্ত, এটা হলো পকেট ব্যাগ লেন্থ, ঠিক আছে। আর পকেট ব্যাগ উইডথ হচ্ছে কি আমরা এই জায়গা থেকে আউটসাইড থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তারপর এটা করার জন্য আমরা এটাকে আবার কি আছে ব্যাক ইউ প্লেন, হ্যাঁ। ব্যাক না ব্যাক রাইজ, ব্যাক রাইজ তো আমরা বলেছি, এটা হলো ব্যাক রাইজ, হ্যাঁ। ব্যাক ইউ প্লেন যখন আমরা মাপবো তখন আবার এটা খুলতে হবে, হ্যাঁ। খুলতে হবে কারণ হলো যে ব্যাক ইউ যেটা, এটা হচ্ছে এই পার্ট যেটা দেখতে পাচ্ছ, এই পার্টটাকে আমরা বলি ব্যাক, ঠিক
ঠিক আছে? প্যান্টসের ক্ষেত্রে এই পার্টটা হলো ব্যাক, এটার লেন্থ হচ্ছে গিয়া টান দেওয়া যাবে না, এটা স্ট্রেস 10 ইঞ্চি, যেহেতু তোমার টান দিলে লম্বা হবে, এই কারণে টান দেওয়া যাবে না, হ্যাঁ, দুইটা একই টানে রাখতে হবে। এইটুকু হচ্ছে গিয়া তোমার লেন্থ, আর উইডথ হচ্ছে গিয়ে এখান থেকে এইটুকু মিডল লেন্থ। ব্যাক পকেট লেন্থ হচ্ছে গিয়া এই দুইটার ভিতরে যেটা বড় হবে সেটার লেন্থ, হ্যাঁ, এটা 14.5 আছে, এটা এটাও 14.5 আছে, হ্যাঁ, তুমি যেটাই দাও না কেন সেম হবে, এটা লেন্থ এবং উইডথ সেম। ওয়েস্ট ব্যান্ড, এটা হলো আমাদের ওয়েস্ট ব্যান্ড হাইট হচ্ছে এটা, সাধারণত এটা সবসময় 4 সেন্টিমিটার, হ্যাঁ। তারপরে লুপ লেন্থ, এটাই তো আমাদের লুপ, তাই না? জি স্যার। এটার লুপের লেন্থ হচ্ছে গিয়ে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, আর লুপ হাইট হচ্ছে গিয়া এখান থেকে এই পর্যন্ত, এইটুকু, ঠিক আছে? আর কিছু বাকি আছে? তোমরা এখন যেটা করবা সেটা হলো যে 2 জন 3 জন বা